আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভিউয়ার সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আমি নিজে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি মিনি আইপিএস নিয়ে আলোচনা করব। তো এই আইপিএসটিতে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই আইপিএসটি অন্য আইপিএসগুলো থেকে একটু ব্যতিক্রম করে বানানো হয়েছে। তো অন্য আইপিএসে আপনারা দেখতে পান যে একটি ট্রান্সফরমার দিয়ে আইপিএস তৈরি করা হয়। তো এখানে দেখেন দুইটি ট্রান্সফরমার দিয়ে এই আইপিএসটি তৈরি করা হয়েছে। এমনকি চার্জ অটো কন্ট্রোলার সার্কিট দিয়ে এই আইপিএসটি তৈরি করা হয়েছে। এছাড়া যে অন্যান্য আইপিএসগুলো তৈরি করা হয়, তো সেই আইপিএসগুলোতে কিন্তু চার্জ অটো কন্ট্রোল যে সার্কিটটা লাগানো হয়, তো সেই আইপিএসের সার্কিটটিতে কিন্তু আসলে এই অটো কাট করে না, যার কারণে ব্যাটারি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা এখানে একটি চার্জিং অটো কন্ট্রোল সার্কিট ব্যবহার করেছি। তো এই সার্কিটটিতে 100% চার্জ অটো কাট করবে। আর এই সার্কিটটি 100% অটো কাট করার কারণ হচ্ছে এই সার্কিটটিতে টিআইপি 122 যে মসফেট রয়েছে, সেই মসফেট দিয়ে এই সার্কিটের চার্জিং কন্ট্রোল করা হয়েছে। এমনকি এই সার্কিটে 55 যে আইসিটি রয়েছে, সেই আইসি দিয়েও কিন্তু এই সার্কিটটি খুব সুন্দর কন্ট্রোল করার সিস্টেম দেওয়া রয়েছে, যার কারণে এই সার্কিটটি দিয়ে 100% অটো কাট করে থাকে। তো এই আইপিএসটিতে আমি দুটি ট্রান্সফরমার ব্যবহার করেছি। তো এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দুটি ট্রান্সফরমার কেন? তো এখন যে ট্রান্সফরমারটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের যে ব্যাটারিটি ব্যবহার করব, সেই ব্যাটারিটি চার্জ করানোর জন্য এই ট্রান্সফরমারটি ব্যবহার করতে হয়েছে। আর এই ট্রান্সফরমারটি আমি ব্যবহার করেছি 3000 মিলি এম্পিয়ার, মানে 3 এম্পিয়ারের ট্রান্সফরমার 12012। তো এই ট্রান্সফরমারটি দিয়ে কিন্তু আমি মূলত 6 এম্পিয়ার ব্যাটারি থেকে 30 এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করাতে পারবো। তো আপনারা যখনই এটি 9 এম্পিয়ারের পরে যে বড় ব্যাটারিগুলো রয়েছে, সেই এম্পিয়ারের ব্যাটারিগুলো যখন আপনারা এখানে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনাদের ওই ব্যাটারিটি চার্জ হতে গেলে একটু সময় নেবে। আর তাছাড়া এটিতে আর কোনো সমস্যা নেই। তো এখন আমি আপনাদেরকে যে ট্রান্সফরমারটি দেখাচ্ছি, এই ট্রান্সফরমারটি হচ্ছে আমাদের এই অটো কাট যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, অটো কন্ট্রোল সার্কিট, এই সার্কিটটিকে পাওয়ার দিয়ে কন্ট্রোল করার জন্য, পাওয়ার দিয়ে এই সার্কিটটিকে রান করানোর জন্য এই ছোটো ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে। তো এখন আপনারা বলতে পারেন যে আমি তো ওই বড় ট্রান্সফরমার থেকেও পাওয়ারটা দিতে পারতাম। তো এই সার্কিটটির কানেকশন একটু অন্যরকম। তো এই জিনিসটা আমি আপনাদেরকে পুরো একটি ভিডিও বানিয়ে ক্লিয়ার করে দেখিয়ে দেবো। তো এখানে আমি এই বিষয় নিয়ে কথা বলে আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না। তো আমি আপনাকে শর্টলি বোঝানোর চেষ্টা করতেছি। তো ভিউয়ার্স, এখন যে আপনারা একটি কেবল দেখতে পাচ্ছেন, এই কেবলটি কিন্তু আমাদের মেইন ট্রান্সফরমার, মানে চার্জিং যে ট্রান্সফরমারটি রয়েছে, সেখান থেকে সে সরাসরি ফিল্টারিং করা হয়েছে। তো এখানে আমি দুইটি ডায়োডের মাধ্যমে ফিল্টারিং করে ক্যাপাসিটর দিয়ে পিওর ডিসি করে তারপর আমি সরাসরি ব্যাটারিতে কানেকশন করে দিয়েছি। তো ফিল্টারিং সাইডে কিন্তু আসলে আমরা এছাড়া অন্য কিছু ব্যবহার করিনি। তো তাহলে চলুন আমরা আইপিএসের পিছনের সাইডটা একটু দেখে নিই। তো পিছনে তেমন বেশি কিছু নেই। তো একটি এসি কট রয়েছে, একটি ফিউজ, এমনকি দুইটি আউটপুট সকেট। তো ভিউয়ার্স, এই আইপিএসটিতে যেহেতু আমি এখনও কোনো ব্যাটারি ব্যবহার করিনি, তো সেই জন্য আমার রুমের যে বড় আইপিএসের ব্যাটারি রয়েছে 100 এম্পিয়ার, তো সেই ব্যাটারি থেকে কিন্তু সরাসরি দুটি তার নিয়ে এসে আমি এই আইপিএসের সাথে লাগাই দিয়েছি শুধু চেক করার জন্য। তো এখানে দেখেন 100 এম্পিয়ারের একটি রহিম আফরোজের ব্যাটারি রয়েছে, আইপিএস ব্যাটারি। তো এই ব্যাটারিটি কিন্তু আমি এই আইপিএস দিয়ে চার্জ করাতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার এখানে এই ব্যাটারিটি ফুল চার্জ করাতে প্রায় 8 থেকে 10 ঘন্টার মতো সময় লাগবে। তো সেই জন্য আমরা এই রকম বড় ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই বড় ট্রান্সফরমার ব্যবহার করব ব্যাটারির সাথে ম্যাচিং করে। তো আমরা এখানে এই ব্যাটারির টার্মিনালের সাথে একটি মিটারও লাগাই রেখেছি, যে আমরা এই আইপিএসটি যখন চার্জিংয়ে যাবে তখন আমাদের ব্যাটারির লেভেল, চার্জিং লেভেল, সেটাকে চেঞ্জ হয় কিনা, মানে বাড়ে কিনা, সেই জিনিসটা দেখার জন্য। তো তাহলে চলুন আমরা এই আইপিএসের পাওয়ারটা দিয়ে তারপর আমরা দেখি যে আইপিএসটি চার্জ হতে গেলে যে আমাদের ব্যাটারি ভোল্টেজ এটি বাড়ে কিনা। তো আমি মেইন সুইচটা এখন দিয়ে দিচ্ছি। তো মেইন সুইচটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ব্যাটারিটা চার্জিংয়ে যাবে না। তো এটি কিছুক্ষণ পরে যাবে, 5 থেকে 7 সেকেন্ড পরে এই ব্যাটারিটি চার্জিংয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাটারি কিন্তু চার্জিং ধরে ফেলেছে। তো আমাদের মিটারেও কিন্তু ব্যাটারির চার্জিং ধরার সাথে সাথে কিন্তু ভোল্টেজটা কিছুটা বেড়েছে। তো আমি আপনাদেরকে আবার পাওয়ারটি অফ করে দেখাচ্ছি যে আমাদের ব্যাটারির চার্জিংটা কীভাবে বাড়ে এবং কি কমে। তো আমি আবারও সুইচটা দিচ্ছি। তো দিয়ে আমরা 5 থেকে 7 সেকেন্ড অপেক্ষা করব, এমনকি দেখব ব্যাটারির চার্জিং ভোল্টেজ বাড়ে কিনা। তো এখন আমাদের ব্যাটারিতে রয়েছে 12.4344। তো দেখেন এখন চার্জিং ধরেছে, এমনকি সাথে সাথে কিন্তু দেখেন 48 চলে গেছে। তো যেহেতু এটি বড় একটি ব্যাটারি, যার কারণে এটি অত সহজে খুব দ্রুত চার্জ করাতে পারবে না, সেই জন্য কিন্তু অল্প অল্প করে একটু একটু করে চার্জ করাবে। তো সেই জন্যই আপনারা যখন বড় কোনো ব্যাটারি ব্যবহার করবেন এইগুলো আইপিএসে, তখন কিন্তু অবশ্যই এই ট্রান্সফরমারগুলো চেঞ্জ করে বড় ট্রান্সফরমার লাগানোর চেষ্টা করবেন। তো তাহলে কিন্তু খুব ভালোভাবে চার্জ হবে। তো এখন আমি আপনাদেরকে যে দুটি সুইচ দেখাচ্ছি, এটি কিন্তু আমাদের আউটপুটের যে লাইট ফ্যান রয়েছে সেগুলোর সুইচ।
তো এখানে আরেকটি জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই। তো আমি যে সার্কিটটি এই আইপিএসে ব্যবহার করেছি, তো সেই সার্কিটটিতে কিন্তু অটো আউটপুটের সিস্টেম নেই। তো যেমন ধরেন আমাদের পাওয়ার যদি থাকে তাহলে আউটপুটের লোডটি বন্ধ হয়ে যাবে, এমনকি পাওয়ার যখন চলে যাবে তখন আমাদের আউটপুটের লোডটি অটোমেটিকলি চালু হয়ে যাবে। এই সিস্টেমটা কিন্তু আসলে এই অটো কন্ট্রোলিং সার্কিটে নেই। তো না থাকলেও সমস্যা নেই, আমি এটি খুব সহজে একটি রিলে দিয়ে বানিয়ে নিয়েছি। তো এখানে দেখেন আমাদের এই লোডটি কিন্তু পাওয়ার চলে গেলে অটোমেটিকলি জ্বলে যাবে, এমনকি পাওয়ার চলে আসলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। তো আমি কিন্তু এই আইপিএসটিতে এই সিস্টেমটা করে দিয়েছি। তো এই সার্কিটটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদেরও এরকম একটি আলাদা রিলে দিয়ে করে নিতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা এই ভিডিওটি থেকে আসলে তেমন কিছু শেখাতে আসেনি, তো আপনাদেরকে শুধু দেখাতে এসেছি যে আমরা একটি আইপিএস এরকমভাবে তৈরি করেছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। তো এরকমভাবে আমরা আইপিএসগুলো তৈরি করে বিক্রি করে থাকি। এছাড়াও যে কোনো ধরনের আইপিএস, ইউপিএস অথবা অ্যামপ্লিফায়ার যদি প্রয়োজন পড়ে তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন। তো আমার সাথে যোগাযোগ করার জন্য ভিডিও ডিসক্রিপশনে অথবা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, এটির প্রাইসটাও আপনাদেরকে একটু বলে দিই। এই আইপিএসটি বর্তমানে আমাদের কাছ থেকে ব্যাটারি ছাড়া নিতে হলে 950 টাকা প্রাইস পড়বে।